আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। সর্বপ্রথম জেদ্দার বুকে গরুজবের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটাইছে। স্বৈরাচার খুনি হাসিনার পদত্যাগ ও পালিয়ে যাবার খবরে বাঁধ ভাঙা আনন্দের জোয়ারে ভাসছে সৌদি আরবের প্রবাসীরা। জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, মাফিয়া হাসিনা আর কোটা আন্দোলনের নিরীহ ছাত্রছাত্রীদের উপর তার পেটোয়া বাহিনীদের নির্বিচারে গুলি করে গণহত্যার প্রতিবাদে সোচ্চার হয়ে সৌদি আরব জেদ্দায় অবস্থিত কক্সবাজার টেকনাফ বাহারছড়া উত্তর শিলখানি প্রবাসী কল্যাণ ব্যবসায়ী সমিতির উদ্যোগে খুনি হাসিনার পালিয়ে যাবার খবরে উঠ জবেহ করে মেজবার অনুষ্ঠানের আয়োজন করে। এতে সফল ব্যবসায়ী বশির আহমদ এর সভাপতিত্বে হোসাইন আহমদ ও মুস্তাকা আহমেদের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও জাতীয়তাবাদী আদর্শের অকুতভয় সংগ্রামী সৈনিক মোহাম্মদ ইলিয়াস। এছাড়াও উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক সিআইপি কেফায়েতুল্লাহ চৌধুরী, জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের প্রধান পৃষ্ঠপোষক মঈন চৌধুরী, বিএনপি নেতা আজিজুল হক বাবলু, মুফিজুল আলম ও মোহাম্মদ ইদ্রিস প্রমুখ। পরিশেষে কোটা আন্দোলন করতে গিয়ে যারা নিজের জীবন বিসর্জন দিয়ে এই স্বাধীনতা এনে দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। বিশেষ করে তরুণ প্রজন্ম যে আন্দোলন করে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছে তার আনন্দে তারা আনন্দিত হয়ে এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া মাহফিল আয়োজন করেছে তাৎক্ষণিকভাবে। সেজন্য আমি আমার পরিবারের সদস্যরা যারা প্রবাসে আছেন আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা মনোরম পরিবেশে এবং বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে একটা সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছেন। যেমন করে বাংলাদেশ একেবারে নিচ্ছিন্ন করে একটা স্বৈরা শাসনের পতন হয়েছে, প্রবাসীদের কাজ হবে এই আমার প্রাণপ্রিয় মাতৃভূমিকে ঢেলে সাজানো, আগামী প্রজন্মের জন্য যে সুন্দর দেশ প্রয়োজন সেই সুন্দর দেশ সামনে যারা নেতৃত্ব দিবেন তাদের কাছ থেকে আমরা আশা করি। আমরা কোনো কোটা চাই না, আমরা চাই শুধুমাত্র আমার দেশের সুশৃঙ্খলতা, ইসলামী মূল্যবোধ এবং আমাদের সন্তানদের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা। আসসালামু আলাইকুম। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা ইনশাআল্লাহ যেভাবে স্বৈরাচার শেখ হাসিনা সরকার দেশকে ধ্বংস করছে, আমরা ইনশাআল্লাহ প্রবাসীরা সব প্রেভেন্টিভ স্পটায় দেশকে উন্নত করবো ইনশাআল্লাহ। আর একটা কথা হচ্ছে যারা বৈষম্য ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমি। আর হচ্ছে যারা মানে অসুস্থ হাসপাতালে আছে তাদের সুস্থতা কামনা করি। আমার নাম হোসেন আহমদ, টেকনাফ ৫ নম্বর বাহারছড়া। আমি ব্যবসায়ী, জিদ্দা, সৌদি আরব। আজকের এই আয়োজনটা বাংলাদেশ আজকে নতুনভাবে যেভাবে ছাত্ররা যেভাবে স্বাধীন করছে, নতুনভাবে যে স্বাধীনতা অর্জন করছে সেই উপলক্ষে আমরা এই খানার আয়োজন করছি। আর যারা আমার ভাই বেড়া ছাত্রছাত্রী ভাইয়েরা মারা গেছে,
যারা হাসপাতালে আছে এই অবস্থায় চিকিৎসা অবস্থায় আহত অবস্থায় তাদের সুস্থতা কামনা করছি আর দেশের সবার জন্য দোয়া করছি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, ভবিষ্যতে আরো ভালো কিছু আপনাদের জন্য করতে পারি। ধন্যবাদ আপনার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেলাম আব্দুল গফুর। তাহলে আমি জাসাসের নেত্রী। তাহলে আমি এখানে আইছি, এরার আয়োজন করছে, আমি দাওয়াত পাইছি, এখানে আইছি। আলহামদুলিল্লাহ বহুত সুন্দর আয়োজন হয়েছে, খাওয়া দাওয়া খাইছি আমরা সবাই। আসসালামু আলাইকুম, আমি জহিরুল ইসলাম, টেকনাফ বাহারছড়া 3 নম্বর ওয়ার্ড, উত্তর শিলখালী। আমি জেদ্দা প্রবাসী আর আমি আমার জেদ্দা ব্যবসায়িক স্থান হচ্ছে মাহমিদ। আর আমার দেশের স্বাধীনতার আনন্দে আমরা আনন্দিত হয়ে একটা অনুষ্ঠান করেছি। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের গর্বিত। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম ফরিদচরি। আজকে আমরা দীর্ঘ 15 বছর পর বৈষম্য ছাত্র আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারের কবল থেকে মুক্তি পেয়েছি। সেই উপলক্ষে আজকে ইলিয়াস ভাই এবং বশির ভাইয়ের আমন্ত্রণে আমরা এখানে মেজবানের আয়োজন হয়েছিল, সেখানে দাওয়াতে আইছি। আমার চাওয়া হচ্ছে সকল প্রবাসীদের কাছে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমরা প্রবাসীরা যখন বৈষম্য ছাত্র আন্দোলন চলছিল তখন আমরা বলছিলাম যেহেতু কি আমরা প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন দেব। আমরা রেমিটেন্স শাটডাউন দিতে আমাদের কথা রেখেছি এবং আমরা আগামীতে এটাও রাখি, যেহেতু আমরা যে সমস্ত পৃথিবীর মধ্যে যে সকল প্রবাসীরা আছি আমরা সকলে আবার রেমিটেন্স চালু করে দেশের যেই অর্থনৈতিক দুরবস্থা সেখান থেকে ঢেলে সাজানোর জন্য তুলে আনার জন্য আমরা চেষ্টা করব। আমি একজন কক্সবাজার জেলার ঈদগাঁও ইউনিয়নের বাসিন্দা। আজ আমি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়ে অনেক আনন্দিত। আমি একটা কথা বলতে চাই প্রবাসীদের উদ্দেশ্যে, যাতে প্রবাসীরা কোনো হয়রানিমূলক না হয়, সহযোগিতা সরকারের পক্ষ থেকে সবসময় সহযোগিতা পাই এরকম। ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ, আমি বাংলাদেশ টেকনাফ উপজেলার 5 নম্বর শ্রেণীর একজন বাসিন্দা। আসলে আমরা তো যারা আছি এখানে, যারা আছে অনেকে আমরা মূলত 52 ভাষা আন্দোলন দেখি নাই, 71-এর মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু আমরা আজকে 2014 সালে আমরা এই আরেকটা নতুন স্বাধীন দেশ 2024 সালে আমরা একটা নতুন স্বাধীন দেশ পেয়েছি। এই জন্য আমরা খুব আনন্দিত এবং গর্বিত। যারা আজকের এই আয়োজনটি করেছে আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই, এবং যারা এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং যারা হাসপাতালে এখনো চিকিৎসাধীন আহত অবস্থায় আছেন, আমি তাদের সুস্থ কামনা করছি এবং শহীদ যারা হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি বেশি কিছু বলবো না। আমাদের 5 নম্বর বাহারছড়ায় যারা জুলুম নির্যাতন অত্যাচার করছে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এদের সাথে আমরা শীঘ্রই ইনশাল্লাহ দেখা করবো। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। জানেন দীর্ঘ অক্লান্ত পরিশ্রম আর দীর্ঘ সংগ্রামের পর উদিত হয়েছে একটি নতুন সূর্য। সেই সূর্যের আলোয় আজকে প্রবাসীরা আলোকিত। এই প্রবাস থেকে তারা আজকে বলতেছে আমরা নতুন বাংলাদেশ পেলাম, নতুন করে স্বাধীন হলাম। এই ছিল রফিক চৌধুরী। বিডি সংবাদ 71-এর প্রবাস সংবাদ এই পর্যন্তই। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।